আজকাল তুমি আমার সঙ্গে দেখা করতে চাও না, ফোন কলে রিসিভ করো না, কি হলো চুপ করে আছো কেন? আপনি কি এটা কোনো দায়িত্ব থেকে করেন? আপনি তো এটা দায়িত্ব থেকে করেন না, করেন একটা উদ্দেশ্য নিয়ে। আমি আপনার ওই উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার। আপনি আর নেক্সট টাইম আমাকে ফোন দিবেন না। আমি জাস্ট এই কথাটুকু বলার জন্য এত দূরে কষ্ট করে আসছি। আমি উদ্দেশ্য নিয়ে করি। আমি এতদিন পর্যন্ত তোমার জন্য যা করেছি এটা উদ্দেশ্য নিয়ে করেছি। আমি জানতাম যে তুমি একদিন এই কথাই বলবে, কারণ তোমার মতো চরিত্রের মেয়েরা। এক্সকিউজ মি, চরিত্র নিয়ে কথা বলবেন না। আপনি আমার চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্র সম্পর্কে জানেন, তারপরে কথা বলেন। আমার চরিত্র? আমার চরিত্র কি? আমার চরিত্র খারাপ? আমার চরিত্র যদি খারাপ হতো তাহলে তোমার সঙ্গে আমার ডেঞ্জার। এটা ওকেশন বুঝলি? এরপর থেকে তুমি এই সংলাপটা একটু উঁচু সাজে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ডায়লগটা একটু রিহার্সাল করে আসলে সিকোয়েন্সটা কেমন না? হ্যাঁ, মানে আমার কিন্তু সংলাপগুলো বলতে আমার খুব খারাপ লাগতেছিল। আমারও। আসলে বাস্তব জীবন আর চলচ্চিত্রের মানে নাটকের মানে ডায়লগ এই সমস্তগুলো মানে কেমন না কোনো মিল নেই, তাই না? জীবনটা। চলো নেক্সট ডায়লগগুলো কালকেও ফেরেনি, আজকেও ফেরেনি। নড়াইলে সবাই জানে লেকু ঢাকায় শফি মিয়ার কাছে থাকে। বন্ধু বান্ধবরা ফোন করছে। এখন আমি কি করি বলো দেখিনি? না কি বলবো সবিতা, আসলে এগুলো ওই অস্থিরতার জাল। মানে জগৎ সংসার সম্পর্কে তো ওর কোনো ধারণা নেই। আর জগৎ সংসার কি বলছি, ঢাকা শহরটা তুই ভালো করে চেনে না, হুটোপাটি করে বেড়াচ্ছে, যা হওয়ার তাই হচ্ছে। আমি নিজে ফোন করেছি, সে রিসিভ করেনি, কি বলবো আর বলুন। আচ্ছা, তুমি মানুষ না অমানুষ? তুমি নিজেরে কি মনে করো? হ্যাঁ, খুব বড় কিছু হয়ে গিয়েছো? ফোন রিসিভ করো না কেন? এরা হলো কিছু আপনি যা করলেন? ফোন করছে সবাই, আপনি রিসিভ করছেন না, এদিকে সবাই পেরেশান হয়ে আছে, টেনশন করছি আমরা। কি হয়েছে? এই লিকু, এই কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে ভাই। আরে কিছু শেষ হয়নি। কি হয়েছে বলুন তো? আমি কিরম করে ফোন ধরবো ভাই? ফোন ধরলে সবাই জিজ্ঞেস করবে তোর নায়ক হওয়ার কথা। আমি তোর নায়ক হতে পারবো না ভাই। কে বলিছে তুই নায়ক হতে কি পারবি? হয়েছে লিখু ভাই, বলুন না কি হয়েছে? আমার ওরা বাদ দিয়ে দিয়েছে ভাই, ক্যান্সেল করে দিয়েছে। ওরা বলে টাকা দিয়েছি আমি টাকা পাবো করে ভাই? আমি মাক ফোন করে বলেছি আমি হিরো হয়ে গেছি। আরে ঠিক আছে, তুই হিরো হবি। আমি থাকতে, পাগলা ছবি থাকতে তোর এই হিরো কে না বানায় আমি দেখি ছাড়বো। তুই এটা নিয়ে মোটেও চিন্তা করিস না। হবি না ভাই, আমার হবি না। হবি হবি হবি, তুই একদম চিন্তা করিস না। একদম চিন্তা করবেন না, কিছু চল, হবে না। ঘরে চল। ধৈর্য ধরুন, কিছু হবে না, একদম কাঁদবেন না। ঘরে চল। আপনি পুরুষ মানুষ না, কাঁদলে চলবে, কোনো অসুবিধা নেই, চলুন। আমি এই ভবানীপুরি কোনো দিন থিয়েটার ছাড়বো না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ছাড়িনি। শারীরিকভাবে না হোক, অন্তত মানসিকভাবে তো তোমাকে ধরে রেখেছি, রাখিনি? থিয়েটার কিন্তু আমি ছাড়িনি। থিয়েটার আমার রক্তের ভিতরে, আমার রক্তের কণিকায় থিয়েটার থিয়েটার থিয়েটার। এই রাষ্ট্র, সমাজ, দেশ, আমার পারিপার্শ্বিকতা, আমি সব কিছুই থিয়েটারের ভিতর দিয়ে দেখি এবং তোমাকেও দেখি। আচ্ছা, তুমি তো জানো আমি একজন পরিচালক, আমার কথা সবাই শুনবে, আমি সবার কথা কেন শুনতে যাব বলো? আচ্ছা, এই নিয়ে প্রতিদিন কত রাত্রি তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, হয়নি? আমি আমি মাঝরাতে বাসা থেকে বের হয়ে যাইনি, তারপরও আবার আসছি। কেন এসেছি? তোমাকে ভালোবাসি বলেই তো, নাকি? আমি আজও তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার এই গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি এখনও তোমাকে ভালোবাসি এবং থিয়েটারের মতো ভালোবাসি। তুমি যত দূরেই থাকো না কেন, তুমি কিন্তু আমার কাছেই আছো। এই যে তোমার সাথে কথা বলছি না? ওমা, কাছো কেন? তুমি আমার মতো কেঁদো না, আমার মতো কাঁদলে আমি আমি আরও ভেঙে যাব। তুমি তো জানোই আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ আছে, তুমি জানো। প্রতিদিন তোমার সাথে আমি কথা বলি না, বলো? কাঁদে না, লক্ষ্মী মেয়ে কাঁদে না। খারাপ লাগছে আমার এই কান্না দেখে? সত্যি কেঁদো না তুমি। হ্যাঁ, তুমি কাঁদলে আমি একদম ভেঙে যাব, আমি আর কোনো কাজই করতে পারবো না। আমার কান্না দেখে তোমার খারাপ লাগছে না? ঠিক আছে, আমি কাঁদবো না। হলো তো?
তুমি কিন্তু কেঁদো না।